আচ্ছা, চলতে চলতে চলে আসলাম মান্দা ফেরিঘাট। আহ, আপনারা দেখছিলেন আমার ভিডিও। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি আগের ভিডিওতে ঘুঘুডাঙ্গা ছিলাম আর বলছিলাম যে ক্যামেরা অফ করে আমি একটু স্পিডে রাইড করব, কারণ আমি সুন্দরের ভিতরে আমি মান্দা ফেরিঘাট পৌঁছাইতে পারি। তো আসলেই আমি বাইক অনেক স্পিডে রাইড করছি, 100+ স্পিড ছিল আমার। আহ, তাই সন্ধ্যার ভিতরে আমি মান্দা ফেরিঘাট চলে আসছি। এই তো আমি এখন নওগাঁ রাজশাহী হাইওয়েতে উঠে যাব। এটা নওহাটা থেকে যেটা দেখাইছিলাম এদিকে চলে আসছে। এখান থেকে রাজশাহীর দূরত্ব সম্ভবত 36 থেকে 40 কিলোর মতো। আমি এই তো নওগাঁ রাজশাহী মহাসড়কে উঠে গেলাম। সামনে যে ব্রিজ দেখছেন, এটা আত্রাই নদীর উপরে। এই তো ব্রিজ আমরা উঠবো এখন, আত্রাই নদীর উপরে নির্মিত। এই ব্রিজে এক সময় ফেরি দিয়ে যানবাহন পারাপার হইতো। তো সেখান থেকেই নামকরণ মান্দা ফেরিঘাট। এটা মান্দা উপজেলার ভিতরে। আমি সোজা রাস্তা দিয়ে যাব না, আমি হাইওয়ে দিয়ে যাব না। ব্রিজটা পার হয়ে হাতের ডান পাশ দিয়ে আহ, একেবারে বেদগাড়ি গিয়ে যে উঠছে রাস্তাটা বান্দাইঘাটা হয়ে। তো আমি এই রাস্তাটা ধরবো। এখান থেকে আমার দূরত্ব হয়তো 35 বা 40 কিলো। আমি এই রোডটা ধরবো, এই যে রোডটা ধরলাম। আমি এই রোডটা ধরে সোজা বেদগাড়ি গিয়ে উঠবো। আর বেদগাড়ি থেকে আমার গ্রামের বাড়ির দূরত্ব হয়তো 2 কিলো সর্বোচ্চ। তো আমি পিছনে অনেক রাস্তা পেরিয়ে আসছি, বলতেই হয়। সন্ধ্যা লেগে আসছে, আমি হেডলাইটটা জ্বালাই দিলাম। আহ, সন্ধ্যার পথে একলা আমি গতি কমিয়ে দিলাম আর কি। সূর্য অস্ত যাচ্ছে, আকাশের লালচে আভা ছড়িয়ে পড়েছে। সারাদিনের পথ চলার পর এমন মনে হচ্ছে বাইকের চাকার সাথে সাথে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু এ পথ থামার কোনো উপায় নেই। একা চলতে হবে যতক্ষণ না গন্তব্যে পৌঁছাই। সকাল থেকে রাইড শুরু করছিলাম যখন আকাশ নীল ছিল, বাতাস ছিল সতেজ। রাস্তার ধুলো পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম, দুরন্ত হাওয়ার সাথে কথা বলছিলাম। কিন্তু কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এখন সন্ধ্যা নেমে আসছে, বাতাসে একটা হালকা ঠান্ডা স্পর্শ। রাস্তার ধারে একটু বিশ্রাম নিয়েছিলাম, পাশেই পুরনো একটা চায়ের দোকানের সামনে কাঠের বেঞ্চে বসে 1 কাপ চা নিয়ে দোকানদার বৃদ্ধ চাচার সঙ্গে গল্প করতেছিলাম। চাচা জিজ্ঞেস করতেছিল, রাত নামার আগেই পৌঁছাতে পারবা তো? তিনি জানতে চেয়েছিলেন। আমি হেসে বললাম, পথই তো আমার সঙ্গী, রাত এলিও চলবো। বৃদ্ধ বৃদ্ধ চাচাটা একটু হাসলেন। আমি বাইকে ফিরে এলাম, ইঞ্জিন স্টার্ট চালু করলাম, আর সুন্দর আলো আঁধারির ভিতরে আবার পথের দিকে ছুটলাম। শহরের আলোগুলো দূর থেকে টিমটিম করে জ্বলছে, যেন আমার পথ দেখানোর চেষ্টা করছে। এই সন্ধ্যা, এই রাস্তা, এই একাকিত্ব, সব কিছু মিলিয়ে মনে হলো আমি এক অদ্ভুত শান্তির মধ্যে আছি। হয়তো পথই আমার আসল ঘর, আর এই চলার মাঝেই আমার আসল গল্প। সন্ধ্যা নেমেছে, রাত আসছে, কিন্তু আমি থামছি না, কারণ কিছু পথ শুধু চলার জন্যই তৈরি হয়। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখান থেকে আমার গন্তব্যস্থলের দূরত্ব 35 থেকে 40 কিলো বা 36 থেকে 40 কিলো, এমনটাই হবে। আহ, আমি ছুটে চলেছি আত্রাই নদীর পথের বাঁক দিয়ে, বা আত্রাই নদীর ভেরিবাদ দিয়ে। এটা কাঁচা পাকা রাস্তা। সরি, কাঁচা নেই, এটা পাকা রাস্তা। আমি মান্দা ফেরিঘাট হয়ে, মান্দা ফেরিঘাটের পাশেই কিন্তু নওগাঁর ঐতিহ্য কুসুম্বা মসজিদ, হয়তো 2 থেকে 3 কিলো। সন্ধ্যা লেগে গেছে, আমি আজকে কভার করতে পারলাম না, তবে আগামীতে আহ, দাওয়াত রইল। আমি কুসুম্বা মসজিদ সহ চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ পর্যন্ত কভার করব। যদি সম্ভব হয় রাজশাহী সাবিনা পার্কও কভার করার চেষ্টা করব খুব অচিরেই। হ্যাঁ, তার আগে সম্ভবত নওগাঁর ঐতিহ্য বৌদ্ধবিহার পাহাড়পুর হয়তো বা কভার করতে পারি। জানি না, সময় স্বল্পতা বা কাজের ব্যস্ততার জন্য যেতে পারবো কি পারবো না অচিরে, এটা এখনও বলতে পারতেছি না। তবে আমি কিন্তু আত্রাই নদীর পাশ দিয়ে বয়ে চলেছি, আমার ডানেই আত্রাই নদী। আহ, আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, আমি এই যে বাজার দেখতেছেন, আমি কিন্তু এখানেও মাছ ধরতে আসছিলাম এর আগে। এই পাশে এখানে একটা কাঠের ব্রিজ আছে নদীর এপার থেকে ওপার যাওয়া আসার জন্য। এখানেও বারবার আমি এসেছি, মাছ ধরছি। আহ, ধরতে গেলে এগুলো আমার রেঞ্জের ভিতরে। আর
যদিও এখানে নামতেছি না বা থামতেছি না বা দেখাচ্ছি না কিছু, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসছে। অন্ধকার হওয়ার আগেই আমার ডেঞ্জার জোনটা চলে যেতে হবে, পার হয়ে যেতে হবে। এটা ডেঞ্জার জোন কেন বললাম? এই রাস্তাটা একদম ফাঁকা, নিস্তব্ধ, অনেক বাজার থেকে বাজারের দূরত্ব অনেক। আর একেবারেই গাড়ি ঘোড়া নেই ধরলেই চলে। আহ, গুরুজনদের মুখে বা বড় ভাইদের মুখে বা বয়োজ্যেষ্ঠদের মুখে, আমাদের মুরব্বীর মুখে শুনে আসছি আহ, আগে এক সময় নাকি এই রাস্তায় আহ, অনেক ছিনতাই হতো বা ডাকাতির ঘটনাও ঘটছে, এটা শুনে আসছি। তো আহ, ওই যে একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো এমনিতে আমার জন্মের পরে এরকম ঘটনা শুনছি নাকি বা হয়েছে নাকি এটা আমার জানা নেই। হয়তো দু একটা হয়েছে, তারপরে এরকম হয় নাই, কিন্তু গল্প যে শুনছি এটা আহ, এই রাস্তা দিয়ে চলার মাঝে হঠাৎ করে আজকে মনে হয়ে গেছে। এই যে বললাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো যতদূর সম্ভব আমি সন্ধ্যার আগে আমি আমার এলাকার ভিতরে ঢুকে যাব। হয়তো আমার এলাকার ভিতরে ঢুকে গেলে আমার নিজের একটা সাহস থাকবে বা ভালো লাগা কাজ করবে। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আমি হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে পাজরভাঙ্গা পৌঁছে যাব। পাজরভাঙ্গা দিয়ে আমি একবারে পাশ দিয়ে পলাশবাড়ি হয়ে আমি মিঠাপুর উঠবো। মিঠাপুরে আপনারা জানেন নাকি জানি না, ওখানে তিনটা থানার মিলন মেলা: মান্দা, নওগাঁ সদর এবং রানীনগর। তিনটা থানার মিলন মেলা একই জায়গাতে। আহ, ওখান থেকে আমি সোজা নওগাঁ সদরের দিকে না গিয়ে মান্দাতে ভিতর দিয়ে মান্দাতে যাচ্ছি, এখন মান্দাতে আছি। আমি রানীনগরের ভিতরে ঢুকে যাব। মিঠাপুর থেকে রানীনগরের দূরত্ব হয়তো 20 কিলো, তার মানে আমি অর্ধেক রাস্তা পর্যন্ত চলে যাব। তো এখনও আকাশ দেখতে পাচ্ছি, তার মানে অতটা সন্ধ্যা হয় নাই, তবে আমি গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে দিয়ে রাখছি, রাস্তাটা ভালো দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়ার কিন্তু অতটা চাপ নেই রাস্তাতে। আহ, হয়তো আমি একাই চলছি, মাঝে মাঝে হয়তো দু একটা সাইকেল বা দু একটা কোনো কিছু দেখতে পাবেন। হয়তো আমি একাই চলছি, মাঝে মাঝে হয়তো দু একটা সাইকেল বা দু একটা কোনো কিছু দেখতে পাবেন। এখন রাস্তায় এক অন্যরকম শূন্যতা। সন্ধ্যার নরম বাতাসে গাছের পাতাগুলো কেবল মৃদু কাঁপছে। দূরে ল্যাম্পপোস্টগুলোকে একে একে জ্বলে উঠছে। ছোট ছোট দোকানের মালিকেরা দোকান গুছিয়ে নিচ্ছে। বাড়ির মানুষ জানালার পাশে বসে সন্ধ্যার শীতলতা উপভোগ করছে। আমি চলতে থাকি, বাতাস ঠান্ডা হয়ে এসেছে। চামড়ার জ্যাকেটের ভিতর নিজেকে লুকিয়ে নিয়েছি সে অনেক আগে। মাথার উপর বিশাল আকাশ, গাঢ় নীলের উপর একটা তারা জ্বলে উঠছে ধীরে ধীরে। মনে হচ্ছে আমি একা, কিন্তু প্রকৃতি যেন আমার সঙ্গী হয়ে গেছে। একটা ছোট গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। রাস্তার ধারে কয়েকটা চায়ের দোকান, কয়েকজন মানুষ বসে আছে ব্রেঞ্চে, হাতে কাচের কাপ। কেউ হয়তো সারাদিনের পরিশ্রম শেষে একটু বিশ্রাম নিচ্ছে, কেউ বা গল্পে মেতে আছে। আমি বাইক থামিয়ে আবার এক কাপ চা খেয়ে নিলাম। সন্ধ্যা এখন গভীর রাতের দিকে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে কৃষিক্ষেত্রের অন্ধকার, মাঝে মধ্যে পোকার ডাক, কোথাও কোথাও আলোর ঝলকানি দেখা যাচ্ছে। গ্রামের মানুষের ছোট ছোট বাড়ি, এই জায়গাগুলো আলোর রাত আর দিনের তেমন পার্থক্য নেই। সময় যেন একটু ধীর হয়ে যায়। আমি বাইকের গতি বাড়ালাম। কিলোমিটার পেরিয়ে যেতে যেতে মনে হলো এই চলার কোনো শেষ নেই। হয়তো জীবনে হয়তো জীবনের মতোই এখানে কোনো নিশ্চিন্ত গন্তব্য নেই, শুধু এগিয়ে চলার আনন্দ আছে। একটা বাঁকে এসে ভাবলাম যে আবার থামবো, কিন্তু না। রাস্তার পাশে ছোট একটা নদী, আহ, আমাদের আত্রাই নদী, চাঁদের আলোয় পানির উপর ঝিলমিল করছে। হেলমেট খুলে হাতের তালুতে বাতাস ছুঁয়ে নিব ভাবতেছিলাম, কিন্তু রাত হয়ে যাচ্ছে, রাস্তাটা আমার পাড়ি দিতে হবে, আমি আগেই বলে রাখছি। তো ইচ্ছা থাকলেও উপায় নেই। কখনো কখনো এই একাকিত্বই আসল সঙ্গী হয়ে ওঠে। আমি জানি রাত আরও গভীর হবে, শরীর ক্লান্ত হবে, কিন্তু থামা যাবে না। কারণ কিছু পথ শুধু চলার জন্যই, কিছু সন্ধ্যা শুধুই প্রতীকের একাকিত্ব ছুঁয়ে যাওয়ার জন্য। আমি বাইক নিয়ে ছুটে চলেছি। আর দেখতেই পাচ্ছেন দূরে প্রকৃতির কিছু আলো বা সন্ধ্যার লাল আভা। এই যে একটা সাইকেল দেখতে পাইলেন, দেখেন
গাড়ি ঘোড়া নেই ধরলেই চলে। আমি চলতে চলতে প্রায় পাঁজরভাঙ্গা চলে আসছি। হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে পাঁজরভাঙ্গা পৌঁছে যাব। এই যে গ্রামের মানুষজন দেখতে পাচ্ছেন, হয়তো এই বাজারে বা এই দোকানে চা খাইলো, চা খেয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে বা গ্রাম বাড়ির দিকে চলে যাচ্ছে, আর নয়তো এই দোকানে চা খেতে আসছে। হবে হয়তো একটা কিছু। আহ, আর যেটা বলছিলাম দেখেন, আহ, সবই সুন্দর লাগতেছে। আপনার আশেপাশে দেখলে এখনও দেখতে পাবেন সন্ধ্যার আভা এখনও শেষ হয় নাই, তারপরে এই রাস্তাগুলোতে মানুষ নেই। হঠাৎ দু একজন চোখে পড়তেছে। আর রাস্তার পাশ দিয়ে সারি সারি গাছ। আহ, আমাকে সবসময় আপনারা জানেন যে এইসব রাস্তাঘাট আমাকে বরাবরই কাছে টানে। বরাবরই আমার ভালো লাগার জায়গা হচ্ছে এগুলো। আমি বরাবরই হাইওয়ে বা লোকালয়, আহ, মুক্ত এলাকা পছন্দ করি। আহ, একদম আহ, প্রাকৃতির কাছাকাছি বা প্রকৃতি ঘেঁষে চলার চেষ্টা করি নিজেকে নিয়ে। এই যে দেখেন, এখানে একটা দোকান পার হইলাম। আহ, রাস্তা সবসময় যে ভালো এমনও না, মাঝে মাঝে রাস্তার আহ, কিছু অংশ খারাপও আছে। এই যে যেমন দেখলেন, আহ, একটু থামা যাবে না, আমার যেতেই হবে। আহ, যাব ইনশাল্লাহ। হয়তো যেতে যেতে আমার 8টা হয়তো বেজে যাবে, আবার নাও বাজতে পারে। তবে যত দূরই হোক, আহ, আমার যেতে হবেই। তো হয়তো ওই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, আমি এখানেই শেষ করে দিব। ততক্ষণ পর্যন্ত বা নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। আপনারা ততদিন পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই সমাপ্ত করতেছি। আর হ্যাঁ, এই রাস্তাঘাট যদি আপনার পরিচিত হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।